একটু থামুন। আপনার কাছে কেউ বলেছে এলএমআইএ ওয়ার্ক পারমিট আছে, শুধু টাকা দিবেন আর কানাডা চলে যাবেন। আর আপনি ভাবছেন করব নাকি না করব। তার আগে এই ভিডিওটা শেষ করুন, কারণ কানাডা সরকারের লেটেস্ট ডেটা বলছে বাংলাদেশ থেকে এখন যত এলএমআইএ ওয়ার্ক পারমিট অ্যাপ্লিকেশন যাচ্ছে তার ওভারওয়েলমিং মেজরিটি রিজেক্ট হচ্ছে, শুধু ফেক জব অফার আর রং ইনফরমেশনের কারণে। আমি পূর্ণা, আজকে আপনাকে দেব 2026-এর সেই সত্যটা যেটা না জানলে আপনার লাখ লাখ টাকা মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাবে। এলএমআইএ আসলে কি? বেসিক্স ফার্স্ট, তাই এইটা আগে ক্লিয়ার করি। এলএমআইএ মানে লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট। এটা কানাডা সরকারের একটা পারমিশন ডকুমেন্ট যেটা এমপ্লয়ারকে নিতে হয় ফরেন ওয়ার্কার হায়ার করার আগে। এলএমআইএ প্রসেস এমপ্লয়ারকে প্রুভ করতে হয় আমি কানাডিয়ান বা পার্মানেন্ট রেসিডেন্ট দিয়ে এই জব ফিল করতে পারিনি, তাই ফরেন ওয়ার্কার দরকার। এখন 2026-এ কি হচ্ছে? 2026-এর নতুন নিয়ম, এটা জানলে চমকে যাবেন। কানাডা সরকার 2026 সালে এলএমআইএ রুলস আরও কঠিন করেছে। লো ওয়েজ এলএমআইএ, যদি কোনো সিটির আনএমপ্লয়মেন্ট রেট 6%-এর বেশি হয়, সেই সিটিতে লো ওয়েজ এলএমআইএ অ্যাপ্লিকেশন প্রসেস করা হবে না। এই কোয়ার্টার মানে এপ্রিল টু জুলাই 2026 মাত্র 11টি সিএমএ এলিজিবল, আগে ছিল 17টি, মানে 6টি সিটি বন্ধ হয়ে গেছে। লো ওয়েজ ওয়ার্ক পারমিট এখন 2 বছর থেকে কমিয়ে মাত্র 1 বছর করা হয়েছে। লো ওয়েজ ওয়ার্ক পারমিট এখন 2 বছর থেকে কমিয়ে মাত্র 1 বছর করা হয়েছে। একটি কোম্পানির মোট ওয়ার্কফোর্সের মাত্র 10% ফরেন ওয়ার্কার নেওয়া যাবে। ভ্যানকুভার, উইনিপেগ, হ্যালিফ্যাক্স, এই বড় শহরগুলোতে এখন নতুন রেস্ট্রিকশনস। টরন্টো, অটোয়া, এডমন্টন, ক্যালগারি, এই বড় শহরগুলোতে লো ওয়েজ এলএমআইএ এখন ব্লকড। আপনাকে যদি এই শহরগুলোতে জব রেডি বলা হয় লো ওয়েজে, সেটা নিয়ে সিরিয়াস প্রশ্ন করুন। তাহলে কানাডা কি আর নেবে না? না, সেটা বলছি না। 2026-এর ইমিগ্রেশন লেভেলস প্ল্যান বলছে এলএমআইএ এক্সপেম্ট ইন্টারন্যাশনাল মোবাইলিটি প্রোগ্রামের টার্গেট 1,70,000। এটা এলএমআইএ বেসড টিএফডব্লিউপি এর 3 গুণ। কানাডায় স্মার্ট ওয়ার্কার্সদের চাইছে, শুধু টাকা দেওয়া লোক না। এবার আসি মূল কথায়, কেন এত মানুষ ফেল করছে? কোথায় ট্র্যাপ? আমি আপনাকে 5টা এক্স্যাক্ট কারণ বলবো, একটু মনোযোগ দিন। এটা আপনার জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট 5টা মিনিট হতে পারে। কারণ 1, ফেক ও রিসোল্ড জব অফার। সিবিসি নিউজ আর ইনভেস্টিগেটিভ জার্নালিজম ফাউন্ডেশন মিলে একটা আন্ডারকভার ইনভেস্টিগেশন করেছিল। তারা দেখেছে মাত্র 15 মিনিটের মধ্যে অনলাইনে ফেক এলএমআইএ জব অফার পাওয়া যাচ্ছে। একজন সেলার মাত্র 5 মিনিটের ফোন কলে কানাডিয়ান $25,000 এলএমআইএ জব বিক্রির কথা বলছে। জিজ্ঞাসা করা হচ্ছে জব সহ এলএমআই চাচ্ছেন না শুধু এলএমআই। এটা কিন্তু দুটোই ফেক। বাংলাদেশের রিয়ালিটি আরও ভয়ঙ্কর। একটাই এলএমআইএ নাম্বার দিয়ে 10 থেকে 15 জনকে অফার দেওয়া হচ্ছে। আপনি টাকা দিয়েছেন, কিন্তু সেই জব হয়তো এক্সিস্টই করে না। কারণ 2, ইললিগাল পেমেন্ট ট্র্যাপ। এটা কানাডার আইনের বিষয়। কানাডার ইমিগ্রেশন অ্যান্ড রিফিউজ প্রোটেকশন অ্যাক্ট অনুযায়ী একজন ওয়ার্কার এলএমআইয়ের জন্য কোনো টাকা দিতে পারবে না। এটা সম্পূর্ণ ইললিগাল। কিন্তু বাংলাদেশে কি হচ্ছে? এলএমআইএ প্যাকেজ আকারে বিক্রি হচ্ছে।
কানাডার আইনজীবীরা বলছে কেউ যদি এলএমআই এর জন্য জবের অ্যাপ্লাইয়ের জন্য আপনার কাছে টাকা চায় তাহলে এটা রেড ফ্ল্যাগ। এমপ্লয়ার কখনো জবের জন্য অ্যাপ্লিক্যান্টের কাছ থেকে টাকা নেবে না বা চাইবে না। এই ইললিগ্যাল প্রসেসে ঢুকলে রেজাল্ট কী? ভিসা রিফিউজাল, লাইফ টাইম ইমিগ্রেশন ব্যান, লাখ টাকা লস, যা কোনোভাবেই রিকভার হবে না। কারণ 3, নো রিয়েল এমপ্লয়ার কানেকশন। রিয়েল এলএমআইএ প্রসেস কিভাবে কাজ করে? লিজিটিমেট এমপ্লয়ার নিজে এলএমআইএ অ্যাপ্লাই করে, অ্যাপ্রুভড হলে আপনাকে ডিরেক্টলি হায়ার করে। আপনি ওয়ার্ক পারমিট ভিসার জন্য অ্যাপ্লাই করেন। কিন্তু বাংলাদেশে কি হচ্ছে? সাব এজেন্ট, দেন লোকাল এজেন্ট, মিডলম্যান, তারপরে আপনি। কোথাও কোনো রিয়েল এমপ্লয়ার নেই। আর ইমিগ্রেশন লয়ার মার্ক সরাসরি বলছেন লেজিমেন্ট এমপ্লয়ার ইন্টারভিউ নেবেই। যদি ইন্টারভিউ না হয়, এমপ্লয়ার ডিরেক্টলি কন্ট্যাক্ট করা না যায়, সেটা একটা ম্যাসিভ ওয়ার্নিং সাইন। কারণ 4, প্রোফাইল মিসম্যাচ, রং স্ট্রিম। 2026-এ এটা রিজেকশনের সবচেয়ে বড় কারণগুলোর একটি। যদি আপনি বাংলাদেশে অ্যাকাউন্টেন্ট ছিলেন কিন্তু অ্যাপ্লাই করেছেন কনস্ট্রাকশন হেল্পার হিসেবে, এই প্রোফাইল ইনকনসিস্টেন্সি দেখলে ইমিগ্রেশন অফিসার সরাসরি রিজেক্ট করবেন। আর একটা বড় ইস্যু, লো ওয়েজ ভার্সেস হাই ওয়েজ স্ট্রিম। উদাহরণ, অন্টারিওতে আওয়ারলি ওয়েজ যদি $28 হয় আর আপনার অফার হয় $18 পার আওয়ার, সেটা লো ওয়েজ। লো ওয়েজ মানে কঠিন নিয়ম, রেস্ট্রিক্টেড সিটি, মাত্র 1 বছরের পারমিট। কিন্তু যদি অফার $29 আওয়ার হয় তাহলে এটা হাই ওয়েজ। এটা অনেকটা সহজ এবং প্রসেস অনেকটা সহজ। কারণ 5, গ্যারান্টি। শব্দটা স্ক্যামের চিহ্ন। এটা সবচেয়ে ডেঞ্জারাস ট্র্যাপ। ইমিগ্রেশনে 100% গ্যারান্টি বলে কিছুই নেই। এই কথা কানাডা সরকারের নিজস্ব ওয়েবসাইটে পর্যন্ত পরিষ্কার বলে দিয়েছে। যে এজেন্সি বা এজেন্ট গ্যারান্টি দিচ্ছে সে হয় প্রসেস সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ অথবা সে নোয়িংলি আপনাকে মিসলিড করছে। দুটির যে কোনোটাই আপনার জন্য বিপজ্জনক। এখন আমি আপনাকে দিচ্ছি একটা প্র্যাকটিক্যাল চেকলিস্ট। কোন অফার লেটার বা এলএমআই ডকুমেন্ট পেলে এই প্রশ্নগুলো করুন। রেড ফ্ল্যাগস, এগুলো দেখলেই সতর্ক হন। টাকা চাওয়া হচ্ছে জবের জন্য, সরাসরি বন্ধ, এটা ইলিগাল। এমপ্লয়ারের সাথে ডিরেক্ট ইন্টারভিউ নেই, এটা এলএমআই এর রিয়েল প্রসেস না। কোম্পানি ওয়েবসাইট কাজ করে না বা ইমেল জেনেরিক, মানে জিমেইল বা ইয়াহু থেকে ফেক ইমেল আপনাকে পাঠানো হচ্ছে। 100% গ্যারান্টি বা ভিসা কনফার্ম বলছে, এটা সম্পূর্ণ মিথ্যা। একই এলএমআই এর নাম্বার দিয়ে অনেককে অফার দিচ্ছে। রিসোল্ড স্ক্যাম, ডকুমেন্টে ভুল লেটার হেড বা মিক্সড ওয়াটারমার্ক, এটা একটা ফেক ডকুমেন্ট। কিভাবে ভেরিফাই করবেন? কানাডার জব ব্যাংক পোর্টালে এমপ্লয়ারের নাম সার্চ করুন, jobbank.gc.ca। কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডিরেক্টলি কন্ট্যাক্ট করুন, এজেন্টের দেওয়া নাম্বারে না। এলএমআই এর নাম্বার দিয়ে ইএসডিসিতে ভেরিফাই করুন। কোনো ডকুমেন্ট পেলে RCIC, রেগুলেটেড ক্যানাডিয়ান ইমিগ্রেশন কনসালটেন্ট, এখানে গিয়ে চেক করুন। জব লোকেশনের সিটি, আনএমপ্লয়মেন্ট রেট চেক করুন। কোয়ার্টারে এটা অ্যাকচুয়ালি বদলায়। এতক্ষণ শুনলেন সব সমস্যার কথা, এখন বলি সমাধান কোথায়। কানাডা যাওয়া কি সম্ভব? হ্যাঁ, অ্যাবসোলিউটলি সম্ভব, কিন্তু সেটা হতে হবে স্ট্রাকচার্ড, ইনফর্মড এবং লিগ্যাল পথে। স্মার্ট অ্যাপ্লিকেন্টের 4টি স্টেপ। ফার্স্ট, প্রোফাইল ইভ্যালুয়েশন আগে, অ্যাপ্লিকেশন,
পরে আপনার এজ, এডুকেশন, এক্সপিরিয়েন্স, ল্যাঙ্গুয়েজ স্কিল কানাডার ডিমান্ডের সাথে ম্যাচ করছে কিনা সেটা আগে জানতে হবে। ব্লাইন্ড অ্যাপ্লিকেশন করলে ওয়েস্ট হবে। স্টেপ 2, জেনুইন এমপ্লয়ার সোর্সিং। ডিরেক্ট চ্যানেলে যেমন লিঙ্কডইন, কানাডার জব ব্যাংক, অথেন্টিক ভেরিফাইড চ্যানেলস বা জেনুইন কোম্পানি অর এজেন্সির সাথে যোগাযোগ করে এগুলোর মাধ্যমে আপনি অ্যাপ্লাই করতে পারেন। সাব কোনো কন্ট্রাক্টে ঢুকবেন না। স্টেপ 3, ডকুমেন্টেশন কমপ্লায়েন্স। কোনো শর্টকাট নেই। 2026-এ ইমিগ্রেশন অফিসার্স এআই ড্রিভেন ভেরিফিকেশন টুল ব্যবহার করছেন। একটা ভুল কমা বা মিলে যাওয়া এলএমআইএ নাম্বার সরাসরি রিজেকশন। ফেক পেপার দিয়ে কানাডা সিস্টেম বাইপাস হয় না। স্টেপ 4, অল্টারনেটিভ পাথওয়ে। শুধু এলএমআইএ না, এলএমআইএ এক্সপ্যাম্পড, আইএমপি পাথওয়ে, এক্সপ্রেস এন্ট্রি, প্রফেশনাল নমিনি প্রোগ্রাম এগুলো জানুন। স্মার্ট অ্যাপ্লিকেন্টস অলওয়েজ প্লে লং টার্ম গেম। শুধু একটা রুট এটাতে নির্ভর করবেন না। আমরা বড় ভুল যেটা করি, আমাদের কাজ যখন কেউ আসেন আমাদের কাছে আমরা প্রথমেই তার প্রোফাইল দেখি। যদি প্রোফাইল ম্যাচ না করে আমরা সরাসরি না বলি। আমরা ড্রিম বিক্রি করি না, আমরা রিয়ালিটি এক্সপ্লেইন করি। আপনার কষ্টে অর্জিত টাকা কোনো অনিশ্চয়তায় নষ্ট করা আমাদের কাছে অ্যাকসেপ্টেবল না। আমরা সংখ্যায় বিশ্বাসী না, কোয়ালিটি আর সাকসেসে বিশ্বাসী। সেজন্য 10 জনের মধ্যে অনেকেকেই আমরা না বলি, কারণ সবাই রেডি না এবং সেটা বলার সাহস আমাদের আছে। জীবনের কঠিন মুহূর্তে সঠিক মানুষের কথা যেমন দরকার, ইমিগ্রেশনের ক্ষেত্রেও ঠিক তাই। ইমোশন দিয়ে নয়, ইনফরমেশন দিয়ে সিদ্ধান্ত নিন। দিন শেষে আপনার স্বপ্নটা যেন আপনার পরিবারের জন্য দুঃস্বপ্ন না হয়ে দাঁড়ায়। আপনি যদি সত্যি কানাডা নিয়ে সিরিয়াস হন তাহলে ইনবক্স অর কমেন্ট করুন LMIA 2026। আমরা আপনার প্রোফাইল এভ্যালুয়েট করব একদম ফ্রি, অথবা সরাসরি চলে আসুন বড়পুল, গুলশান 2, ঢাকা। কল অর হোয়াটসঅ্যাপ 01711651519। কিন্তু একটা কথা মনে রাখবেন, শর্টকাট নেই, চিপ প্রসেস নেই, গ্যারান্টিড ভিসা একদমই নেই। অনলি রিয়েল স্ট্র্যাটেজি আছে, আর সেই স্ট্র্যাটেজিতে হাঁটলে কানাডা মোটেও দূরে নয়। আমি পূর্ণা, আজকের মতো এখানেই বিদায়। ভালো থাকুন, সুরক্ষিত থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।